আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন সংসদ সদস্যের ফটোগ্রাফ দেখলাম। তিনি বলছেন যে বাংলাদেশের সনাতনী সংখ্যালঘুরা বা হিন্দুরা তার জন্য সোনা হয়ে ফিরে এসেছে। ওই অঞ্চলটি হলো হিন্দু অধ্যুষিত অঞ্চল। সেই অঞ্চলের থেকে তিনি সংসদ নির্বাচন করেছেন এবং সেই সংসদ নির্বাচনে তিনি এমপি হয়েছেন। শুধু এমপি নয়, তিনি প্রতিমন্ত্রীও হয়েছেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী মেবি দেখলাম হয়েছেন। তা তিনি আনন্দে উৎফুল্ল হয়ে একথা তিনি বলেছেন। আমার আলোচনার বিষয় আজকে চিন্ময় কৃষ্ণ দাস এবং চিন্ময় কৃষ্ণ দাসকে যেদিন আদালতে প্রথম তোলা হয়েছিল সেদিনকার ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত একটি হত্যাকাণ্ড, আলী হত্যাকাণ্ড। আপনারা জানেন চিন্ময় কৃষ্ণ দাস, তাকে যখন আদালতে তোলা হয় তখন তার যে লাখ লাখ সনাতনী বা হিন্দুরা যারা সংখ্যালঘু ভক্ত রয়েছে, তারা আদালত চত্বরকে একেবারে ব্লক করে ফেলে। এমনভাবে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল, এরকম অভিযোগ এর আগে আমরা কখনো দেখি নাই যে এরকম অভিযোগে কাউকে আটক করতে বা গ্রেপ্তার করতে বা জেলহাজতে পাঠাইতে। আবার তিনি একজন ভালো বক্তা, তিনি একজন ভালো ধর্মগুরু, সব কিছু মিলে ওনার ভক্তকুলের অভাব নেই। বাংলাদেশে যেমন মুসলমানদের ক্ষেত্রে সাইদি সাহেবের জন্য 150-60 জন জীবন দিতেও কার্পণ্য কৃপণতা করেনি, ঠিক সনাতনী বা হিন্দুরা যেমন হিন্দুদের ক্ষেত্রে একই বিষয়টি প্রযোজ্য। আর আপনারা যদি মনে করেন যে আমি কেন তাদের হয়ে ব্যাট ধরি বা তাদের হয়ে কথা বলি, কারণ আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনার সন্তানকে আপনার যতটা গুরুত্ব দিয়ে দেখতে হবে, আপনার বিরুদ্ধে দল, বিপরীত দল বা আপনার অপর পক্ষকেও ঠিক অত গুরুত্ব দিয়েই দেখতে হবে। কারণ ইসলাম মানুষকে সেই শিক্ষাই দিয়ে গেছে, কিন্তু কিছু ডাইভার্টেড, কিছু পরিবর্তিত মানুষ, বিকৃত মস্তিষ্কের মানুষ সেটাকে অপব্যাখ্যা দিয়ে তাফসিরেই সমস্যা বাঁধিয়ে ফেলেছে, ব্যাখ্যাতেই সমস্যা বাঁধিয়ে ফেলেছে। কিন্তু সরাসরি যে বক্তব্য, সেই বক্তব্যে কোনো প্রবলেম নেই, সেই বক্তব্যে কোনো সমস্যা নেই। এখন কথা হলো, এজন্য আমি তাদের কথা বলি। আমার কথা হলো, যদি কেউ অন্যায়কারী হয়, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, যে কোনো ধর্মপ্রাণ মানুষ তার শাস্তি চাইবে। এটাই সুস্থ মন মানসিকতার এবং সকল ধর্মের মূল কথা। কিন্তু দেখেন, চিন্ময় কৃষ্ণ দাসের যে কারণে তখন আটক দেখানো হয়েছিল, সেই কারণটি কি আদৌ কোনো কারণ? সেই মামলা যে করেছিল তাকে কিন্তু বিএনপি থেকে পরবর্তীতে বহিষ্কার করা হয়েছিল। তারপরে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের মুখ থেকে বিভিন্ন কথা শুনছি। এরপরে দেখেন, সেদিন আপনার যখন চট্টগ্রাম আদালতে ব্লক করে ফেলে, তখনও কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের কাছে মাইক দিয়েছিল, কিন্তু একবারও কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস সেই মাইকের 2-5টি কথা বা 2-1 মিনিট যা কথা বলেছিল, উস্কানিমূলক একটি কথাও কিন্তু বলেনি। কিন্তু ভক্তকুল এরকম নর্মাল ইস্যুতে কাউকে নিয়ে গেলে তার জন্য তো একটু আবেগ বা প্রচুর আবেগ তো থাকবেই, তার ভালোবাসার জায়গাটা তো সে তৈরি করেছে। এখন দেখেন, ওই দিন ঘটনাক্রমে একজন আইনজীবীকে মেরে ফেলে এবং যখন ওই আইনজীবী মারা যায়, তারপরে কিন্তু অনেকের
বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলায় অনেককে আটক করেছে। আর বাংলাদেশের মামলাগুলো আপনারা জানেন, যেমন আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এসে মিথ্যা মামলা কত হাজার জন বাতিল করে দিয়েছে। শেখ হাসিনার আমলে বা সে আমলে হওয়া মিথ্যা মামলাগুলো তাদের নেতাকর্মীদের উপরে যে মামলা হয়েছে তাদেরকে খালাস করে দিয়েছে। তারপরে আপনারা দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বাবর, তারপরে মানবতা বিরোধী অপরাধী ATM কি যেন ATM আজহারুল ইসলাম, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এরকম আরও আছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তারা কিন্তু সবাই বেকসুর খালাস হয়েছে। এই যে বর্তমানে যিনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে অগণিত অসংখ্য মামলা ছিল, যে 21শে আগস্টে গ্রেনেড হামলা মামলা সহ আরও অগণিত মামলা ছিল। সেই মামলাগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাহার করে বা তুলে নেওয়ার পরে তিনি দেশে এসেছেন, নির্বাচন করেছেন, বর্তমানে সময়ে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের, এবং দেশ পরিচালনা করেছে তার টিম নিয়ে, মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য সবাইকে নিয়ে দেশ পরিচালনা করছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আমি যে কথা বলছিলাম যে তিনি তো হিন্দুদের ভোটও পেয়েছেন। এখন কথা হলো চিন্ময় কৃষ্ণ দাসের প্রথমত আপনার মুক্তি চাই, পাশাপাশি আমি এটা বলতে চাই যে বাংলাদেশের যেসব হিন্দুরা চিন্ময় কৃষ্ণ দাসের ওই দিনের ঘটনায় আলিফের সাথে, শুধু তো এক পক্ষ ঝামেলা হয়নি, উভয় পক্ষের ভিতরে ঝামেলা হয়েছে, আলিফকে যারা খতম করে দিয়েছে অর্থাৎ জানে শেষ করে দিয়েছে, তাদের যদি সরাসরি CCTV ফুটেজ থাকে বা সরাসরি কোনো ভিডিওস থাকে বা প্রমাণাদি থাকে, তাদের শাস্তি হোক, কারণ যে কোনো ধরনের হত্যাকাণ্ড ক্ষতিকর। কিন্তু নিরপরাধ নিরীহ মানুষগুলো, যেমন আপনি এই 5,000 7,000 মামলাকে মিথ্যা মামলা বলে প্রত্যাহার করলেন, আর ডক্টর ইউনূসের আমলে তো হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে, এগুলো প্রমাণিত সত্য। এখন এই যে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করলেন, তা ওদের ক্ষেত্রেও একটু দয়া করে, তারা বাংলাদেশে থাকে, সবসময় ভয়ে থাকে, ত্রাসে থাকে, কখন কি হয়। এখন তাদের একটি পরিবার আছে, তাদের সবার একটি করে পরিবার আছে, যে অপরাধী তার শাস্তি হোক, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই, এবং আমার কেন কোনো ব্যক্তিরই আপত্তি থাকার কথা নয়। কিন্তু দেখেন এই চিন্ময় কৃষ্ণ দাসে যে মিথ্যা মামলায় বা যে মামলায় তাকে আটক করা হয়েছে, এই ধরনের মামলায় ইতিপূর্বে কাউকে আটক করা হয়েছে আমার জানা নেই, এবং মাসের পর মাস তাকে আটকে রেখেছে। এবং বর্তমানে রাষ্ট্রপতি ডক্টর ইউনূস সম্পর্কে যে সকল তথ্য দিয়েছে, তাতে করে বোঝা যায় উনি দেশটাকে কিভাবে পরিচালনা করেছেন। মানে ফ্যাসিবাদের জনকের বাপের বাপকেও ছাড়িয়ে গিয়েছেন উনি, কোনো কিছু তোয়াক্কা করেন নাই। সেটা আমরা তো এখন বর্তমান সময়ে দেখছি, বুঝছি। তো এই যে হিন্দুদের যে আত্মনাদ আমি দেখলাম, এই আত্মনাদ মানে মানুষের বিবেককে নাড়া দেয়। যারা নিরপরাধ, আমি আশা করি তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে সঠিক তদন্ত করে জামিন দেওয়া হোক বা তাদের মুক্ত করে দেওয়া হোক। চিন্ময় কৃষ্ণ দাস সহ যেসব সনাতনীরা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে ছিল না, তাদেরকে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে জামিন দেওয়া হোক। নইলে ওই যে আমি প্রথমেই বলছিলাম যে দেখেন, আপনারা কিন্তু অধিকাংশই হিন্দুদের ভোটগুলো পেয়েছেন। হিন্দুদের ভোট পাওয়া না পাওয়ার এখানেও বিষয়টাও নেই, যে যারা ভোট দিয়েছে বলে আপনি তাদের প্রতি মানে সিম্পিতি দেখায় তাদের খারাপ কাজটাকেও সাই দিবেন লাই দিবেন, এটা আমি বলছি না। আপনি সঠিক তদন্ত করেন, কারণ চিন্ময় কৃষ্ণ দাস সহ ওই দিনের ঘটনাটি একবার CCTV ফুটেজ সহ সব কিছু আছে, সেগুলো মানে খুব দ্রুততার সাথে তদন্ত করে, কারণ অন্যদের ক্ষেত্রে যত দ্রুত হয়, এদের ক্ষেত্রে তত দ্রুত হচ্ছে না। এবং আপনারা যেন অবাক হবেন, সেই সময় এদের পক্ষে যে কোনো আইনজীবী দাঁড়াবে, মানে আইনজীবী যে দাঁড়াবে, সেই সুযোগটা পর্যন্ত আদালত পাড়ায় একটা মহল, একটা গোষ্ঠী, এই ইউনূস সরকারের আমলের মব সন্ত্রাসীরা সেটা কিন্তু হতে দেয় নাই, তারা একটা আইনজীবী পর্যন্ত পায় নাই। এই জন্য আমি আশা করব খুব দ্রুততার সাথে বর্তমান সরকার এগুলো তদন্ত করে এদের মুক্তির জন্য, এদের সঠিক বিচারের জন্য
যাতে করে কোনো নিরপরাধ শাস্তি না পায়, যাতে করে এই বাংলাদেশের এই হিন্দুদের ফ্যামিলিগুলো আর ভুক্তভোগী না হয়, সেজন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে দ্রুততার সাথে সঠিক কাজটি করে চিন্ময় কৃষ্ণ দাস সহ সকল নিরপরাধ হিন্দুদের জামিনের জরুরি ভিত্তিতে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।